লিবিয়া থেকে রাবার নৌকায় গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ২২ জন অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে ১১ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিহতের পরিবার সূত্রে এই মর্মান্তিক খবর নিশ্চিত হওয়া গেছে। উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে জনপ্রতি ১২ লাখ টাকা চুক্তিতে তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেছিলেন। গত ২১ মার্চ লিবিয়ার তুব্রুক অঞ্চল থেকে ৪৮ জন যাত্রী নিয়ে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথে দিক হারিয়ে ৬ দিন সাগরে ভেসে থাকে। এ সময় তীব্র খাদ্য ও পানীয় সংকটে একে একে ২২ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে দিরাই উপজেলার নুরুজ্জামান সর্দার, শাহান এহিয়া, সাজিদুর রহমান, মুজিবুর রহমান ও তারেক মিয়া এবং দেয়ারা বাজারের আবু ফাহিম রয়েছেন। এছাড়া জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়েক আহমেদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। গ্রিস কোস্টগার্ড ইয়ারাপেত্রা উপকূলের দক্ষিণ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে হেরাকলিয়ন বন্দরে পাঠিয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, নিহতরা অবৈধ পথে বিদেশ যাচ্ছিলেন। বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ চলছে। এই ঘটনায় জেলা জুড়ে গভীর শোক ও অবৈধ অভিবাসনের ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।